হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমরা পড়া স্টার্ট করি। এটা একটু ডিস্টার্ব করছে ইনশাআল্লাহ। মাঝে মাঝে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকে আমাদের পড়া কত নম্বর ক্লাস আজকে বলেন তো? কে চতুর্থ পঞ্চম। পঞ্চম ক্লাস। তাহলে আমাদের 4 নম্বর যে কুইজ, এটা একটু আমরা দেখে নিই। কুইজটা আমরা একটু দেখে নেই। ওকে, 1 নম্বর হচ্ছে মাদ শব্দের অর্থ কি? টেনে পড়া, দীর্ঘ করা, এটা গ নম্বর উত্তর। ঠিক আছে সবার। তারপরে মাদের হরফ কয়টি? আচ্ছা, একটু মিডিল। দেখো, তিনটি। মাদের হরফ 3টি। তারপরে মাদের হরফ সমূহ আলিফ ওয়া ইয়া। ঠিক আছে, ক নম্বর উত্তর সঠিক। মাদে আসলি কয় আলিফ টানতে হয়? 1 আলিফ টানতে হয়। মাশাআল্লাহ, আপনারা খুবই সুন্দর লিখেছেন। 2 জবরে দম ফেলিলে কি নিয়মে পড়তে হয়? 1 জবর বাদ দিয়ে 1 আলিফ টানতে হয়। সুন্দর। কোরআনে থামার জায়গাগুলোকে কি বলা হয়? থামার জায়গাগুলোকে বলা হয় ওয়াকফ। ঠিক আছে, নাম্বার উত্তর সঠিক। আরতি সাকিন কেমন সাকিন? আরতি সাকিন মনে মনে ধরা মনে সাকিন। মনে পড়ে। ওকে, সুন্দর। 2 নম্বর উত্তর। আরতি সাকিন কয় বিষয়ে পড়তে হয়? 5 বিষয়ে। 7 বিষয়ে যিনি লিখেছেন, ওনারও ইয়াটা আহ, যুক্তি ঠিক আছে। আচ্ছা, তারপরে নিচের কোনটিতে আরতি সাকিন হয় না? 2 জবরে। সুন্দর, মাশাআল্লাহ, অনেক সুন্দর লিখেছেন। সূরা কাউসার। আচ্ছা, কোরআনের সবচেয়ে ছোট সূরা কোনটি? ছোট সূরার নাম কি? ওকে, সূরা কাউসার। সুন্দর লিখেছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওকে, আজকে আমাদের কি কি পড়া আছে একটু দেখে নেই। আচ্ছা, কি হলো বাবু, কি কি কথা বলছো? এমনি কথা বলিস নে। হ্যাঁ, এখন কথা বলতে হবে না, এখন পড়তে হবে, তাই না? এখন পড়ার টাইমে পড়তে হবে। ওকে, 5 নম্বর ক্লাসটা আমরা দেখে নেই কি কি আজকে পড়া। 5ম দিন মাদে লিন সম্পর্কে আলোচনা। মাদে আরদি, মাদে মুনফাসিল, মাদে মুত্তাসিল। সূরা বাকারার প্রথম কিছু আয়াত অনুশীলন, মাদে মুত্তাসিল পর্যন্ত। ঠিক আছে। হুজুর, গত জি, সপ্তাহ থেকে একটা প্রশ্ন করব। হ্যাঁ বলেন। আপনাকে তো হুজুর পাইছি, আমরা তো আর 10 দিন পরে আর পাবো না, এই জন্য প্রশ্ন অনেক না, কিছু 10 দিন করতেছি। পর পাবেন না, এটা আমি বলে দিয়েছি যে যতদিন আল্লাহ আমাকে জীবিত রেখেছেন এভাবেই পাবেন। আমাদের সবসময় এই কোরআন শিক্ষা ক্লাস চলবেই। আমাকে পাবেন না আচ্ছা এরকম আচ্ছা। না, সবসময়ই পাবেন। আ- জি বলেন। আচ্ছা আচ্ছা। হুজুর, ওই যে আমরা যখন যখন নাকি থাকবে যে লাস্টে যখন খাড়া জবর থাকবে আর হ্যাঁ, হলো থাকবে উল্টা পেশ। খাড়া জবর। হ্যাঁ, উল্টা পেশ। উল্টা পেশ হলে তো আমরা ওখানে থেমে যাব, মানে পড়বো, মানে কিছুই পড়বো না, মানে এই যেরকম আলামিন, এখানে উল্টা পেশ থাকলে ন পর্যন্ত থেমে যাবে, আর খাড়া জবর থাকলে কি পড়বো? খারাপ যাবার এরকম হবে, এগুলা নিয়ম আসবে, এগুলা নিয়ম সব নিয়মে আসবে। আমি আপনাদেরকে বলেছি যে কোরআন পড়তে আচ্ছা যতগুলো নিয়ম লাগে সব নিয়মে আপনি 10 দিনে পড়ে ফেলবেন। এই যে আপনার প্রশ্ন, এই নিয়ম চলে আসবে তো সামনে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক যাই আছে। হোক, এখন আমরা যেগুলো পড়া আছে এগুলোই আমরা অল্প অল্প করে একটু কনজিউম করার চেষ্টা করি, নেওয়ার চেষ্টা করি। তাহলে দেখবেন যে কিছুদিন পর আপনি সব নিয়মই পেয়ে যাবেন। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা পড়া তাহলে স্টার্ট করি। সর্বপ্রথম আজকে আমাদের যে পড়া আছে সেটা হচ্ছে মাদে লিন। মাদে লিন জানার জন্য সর্বপ্রথম আমাদের জানতে হবে
আরদি সাকিন। আরদি সাকিন মনে মনে ধরা সাকিন। আরদি সাকিন কয় বিষয়ে পড়তে হবে? আমরা বলেছি আজ আরদি সাকিন 5 বিষয়ে পড়তে হবে। এই যে করতে আরদি হবে। সাকিন এখানে জের জবর পেশ, দুই জের দুই পেশ। বলেন তো কি বললাম? জের জের জবর জবর পেশ, দুই দুই পেশ। পেশ। হ্যাঁ, দুই জের দুই পেশ, দুই জবর কিন্তু হবে না। এই পাঁচটার জি যে জি। কোনো একটা যদি আয়াতের পূর্বে থাকে তাহলে এগুলোকে পড়া যাবে না, এগুলোকে বাদ দিতে হবে, মনে মনে ছেড়ে দিতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় আজকে আমরা জানবো এখন, সেটা হচ্ছে হারফে লিন বা লিনের হরফ। লিন মানে হচ্ছে নরম করা, নরম করে পড়া। আর লিনের হরফ হচ্ছে দুইটা। লিনের হরফ কয়টি বলেন তো? দুইটি। দুইটি। এই যে এখানে লেখা আছে লিন অর্থ নরম করা। হারফে লিন বা লিনের হরফ দুইটি, ইয়া সাকিন ডাইনে জবর। ইয়া সাকিন ডানে জবর থাকবে, ডান ওয়াও সাকিন ডানে জবর থাকবে। তাহলে ইয়া সাকিন অথবা ওয়াও সাকিনের ডানে কি থাকবে? জবর 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 থাকবে। 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 তাহলে এটাকে বলা হয় হারফে লিন। খুব ইজি না? ইয়া সাকিন ও সাকিনের ডানে জবর থাকলে এটাকে আমরা কি লিন বলবো? হরফে লিন। হারফে লিন বলবো। আচ্ছা, হারফে লিনের বামে যদি আরতি সাকিন থাকে, হারফে লিনের বামে যদি কি থাকে বলেন তো সবাই? আর আরদি আরদি সাকিন। সেকেন্ড। হ্যাঁ, আবার বলেন তো। আরদি হরফে লিনের সেকেন্ড। হারফে লিনের বামে আরদি সাকিন, এই কথাটা একটু বলেন তো, হারফে লিনের বামে আরদি সাকিন। হরফে হারফে লিনের বামে আরজি হারফে সেকেন্ড। লিনের বামে আরদি সাকিন। হারফিলিনের বামে আরজি। হ্যাঁ, লিনের এটা হচ্ছে দুই আলিফ মাদে লিন বা দুই আলিফ টানতে হয়। মাদে লিনটা এরকম যে মাদে লিনটা এখানে ফ্লেক্সিবিলিটি রয়েছে। আচ্ছা, হীরা আপনার এখান থেকে বাচ্চাটা সাউন্ড করছে, একটু প্লিজ ই করবেন। আচ্ছা, আচ্ছা, একটু কথা বললে সাউন্ড আসলে একটু সমস্যা হবে মানুষের বুঝতে। শুধু তাহলে লিন থাকে দেখেন, তাহলে কি তার, জি, আর যদি শুধু লিন থাকে, শুধু লিনের হরফ। যদি যদি শুধু লিনের হরফ থাকে তাহলে কিছুই হবে না, টান হবে আচ্ছা না, আচ্ছা। গুণনা হবে না, কিচ্ছু হবে না, যা আছে তাই। আচ্ছা, হারফে লিনের বামে আরদি সাকিন, আমরা যে কথাটা বললাম এই কথাটা মনে রাখবেন। হারফে লিনের বামে আরদি সাকিন, দুই আলিফ মাদে লিন বা দুই আলিফ টানতে হয়। এখানে আপনি এক আলিফ থেকে শুরু করে এক আলিফ, দুই আলিফ, তিন আলিফ, চার আলিফ এরকম টানতে পারবেন, ঠিক আছে? এরকম এখানে প্রশস্ততা রয়েছে, যে কোনো পরিমাণ আপনি টানতে পারবেন, এক থেকে চার আলিফ পর্যন্ত। তো এখন আহ, আমরা মাঝখানের দুই আলিফটা নিয়েছি, মানে একও না চারও না, মাঝখানেরটা নিয়েছি, ঠিক আছে? অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে আমরা তো জীবনে কোরআনে দুই আলিফের শুনিনি, এরকম অনেকে প্রশ্ন করে, আমাদের ফেসবুক পেজে আসে। আসলে আমাদের একটু জ্ঞানের স্বল্পতার কারণে এরকম হয়। মানে অনেক কঠিনভাবেও অনেকে এটার কারণে রিয়াক্ট করেন, অনেক কঠিন ভাষা বলেন। আসলে আমাদের না জেনে এরকম কঠিন ভাষা ব্যবহার করা উচিত নয় যে কোনো বিষয়ে। আমার এমন কিছু জিনিস থাকতে পারে যেটা আমার জানা নেই, এরকম হতে পারে কিনা বলেন তো? জি জি। অবশ্যই পারে। হ্যাঁ, মানুষের তো আসলে সীমাবদ্ধতা আছে, মানুষের সীমাবদ্ধতা অনেক বেশি। এই জন্য বুদ্ধিমান মানুষ হচ্ছে হুটহাট করে একবারে কঠিন ভাবে কোনো বিষয়ে বলবে না, না জেনে কথা বলবে না। ওকে, তাহলে আমরা বললাম হারফে লিনের বামে আরদি সাকিন, দুই আলিফ মাদে লিন বা দুই আলিফ টানতে হয়। তাহলে দেখেন এখানে এই শব্দটা সর্বপ্রথম দেখবো হারফে লিন আছে কিনা। হারফে লিন ইয়া সাকিন ডানে জবর, এর বামে আবার আরদি সাকিন। তাহলে এই জায়গাতে যদি আমরা থেমে জি। যাই তাহলে কয় আলিফ টানতে হবে? তিন। দুই আলিফ টানতে হবে। দুই আলিফ আপনি এক থেকে চারের যে কোনো পরিমাণ টানতে পারবেন। আমরা মাঝখানেরটা নিই। আচ্ছা, সাউন্ড যেখানে হবে প্লিজ আপনারা একটু মিউট করে ফেলবেন, ঠিক আছে, যেখানে সাউন্ড আবার হবে। এক আলিফে টানতে পারবো না? জি, এক আলিফে টানতে পারবো? হ্যাঁ, এক এক আলিফে আলিফ টানতে থেকে পারবো? শুরু করে, কিন্তু জি। আসলে বাস্তবতা হচ্ছে যারা আমাদেরকে বলেছেন যে অনেক কঠিনভাবে আমাদের কাছে রিয়াক্ট করেছেন, আহ, দেখা যায় যে উনি যখন পড়ছেন তখন এক আলিফ না টেনে উনি দুই আলিফ বা তিন আলিফ টেনে ফেলছেন। যেমন আমাদের বাংলাদেশে কিন্তু এটাকে এক আলিফই বলা হয়, যে এক আলিফ টানা হয়, এটা ব্যাপক প্রচলিত। কিন্তু যখন পড়ছেন তখন এক আলিফে কেউই টানছে না।
যেমন আজান যখন হয়, ফজরের আজান, জি আসসালাতু খায়রুম মিনান নাউম, এখানে কত টানে বলেন তো? আমার তো মনে হয় যে 4 আলিফ পার করে ফেলে। আসসালাতু জি জি খায়রুম মিনান নাউম, এই যে টানছে, বলছে 1 আলিফ টান হবে, কিন্তু টানার সময় 5 আলিফ পার করে ফেলছেন। তো এরকমের বিষয়টা হচ্ছে, হ্যাঁ, স্ববিরোধী কথাবার্তা। তো যাই হোক, আপনি এটা 1 থেকে 4 পর্যন্ত যে কোনো পরিমাণ টানতে পারবেন। ওকে, তাহলে এবার আমরা দেখেন এখানে বলছি হারফিলিনের বামে আরদি সাকিন, তাহলে এই জায়গাতে আমরা থেমে গেলে কয় আলিফ টানবো? 2 আলিফ 2 আলিফ আমরা টানবো। তাহলে আমরা একটু পড়ি দেখি। বাইত, বাইত জি, সবাই বলেন বাইত। বাইত বাইত নাউম, নাউম নাউম সয়ফ। সয়ফ আচ্ছা, এই যে উপরে যে এরকম করে দেওয়া আছে সম ইত্যাদি, এগুলো দেওয়া আছে, এগুলো কি আপনারা বুঝতে পারছেন? সরি, একটু পারছি। এগুলো কি বোঝার কোনো প্রবলেম হচ্ছে যে একটু লাইনটাই হয়ে না, গেল? সমস্যা না, বুঝতে পারতেছি। হ্যাঁ, যদি বুঝতে না পারেন কোথাও, তাহলে বলতে হবে যে আমি এই জিনিসটা বুঝতে পারলাম না, তাহলে আমরা আপনাদেরকে আবার বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করে ফেলি। স্ক্রিন শেয়ার। আচ্ছা, সরি, তাহলে কোন জায়গাতে মাদেলিন হবে এই জিনিসটা আমরা বুঝতে পেরেছি। হারফে লিনের বামে আরদি সাকিন থাকলে সেখানে হবে মাদেলিন। মাদেলিন 1 আলিফ থেকে 4 আলিফ পর্যন্ত আমরা টানতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, আচ্ছা, এই যে দেখেন এখানে হারফিলিন, ওয়াও সাকিন ডানে জবর, ইয়া সাকিন ডানে জবর, এটা হচ্ছে হারফিলিন। এই দুটা হারফিলিন। হারফিলিনের বামে আরতি সাকিন, এখানে হারফিলিন দেখেন, ইয়া সাকিন ডানে জবর, এটা আরতি সাকিন, এই দুটা মিলে হারফিলিন এবং আরতি সাকিন দুইটা মিলে হয় মাদেলিন। দুইটা মিলে কি হয়? মাদেলিন মাদেলিন। মাদেলিন। আচ্ছা, তাহলে আমরা এবার বলি নাউম, নাউম। নাউম খাউফ, খাউফ। লাইল, লাইল লাইল। রৌম। রাউম। আচ্ছা, তাহলে এটা বুঝতে পেরেছেন না? এই জিনিসটা কি আর ভুল হবে? হারফিলিনের বামে আরতি সাকিন থাকলে আমরা 2 আলিফ টানবো। আর এই চিহ্নগুলো তো আপনারা বুঝতে পারছেন যে 2 লেখা থাকলে গোলের মাঝে 2 দুই লেখা, আলিফ টান। এখানে এখানে লেখাও আছে দম ফেলিলে 2 আলিফ, না ফেলিলে টেনে পড়া যাবে না। থেমে গেলে 2 আলিফ টান হবে, না থামলে কোনো টান হবে না। একটা জিনিস দেখেন, এখানে যদি কেউ না থামে, অক্ফ না করে, তাহলে কিন্তু এখানে আরতি সাকিনও হবে না, 2 আলিফ টানও হবে না, কিছুই হবে না। যদি না থামে, শর্ত হলো থেমে যেতে হবে, থামলে এই টানটা হবে। ওকে, জি। তারপরের পড়াতে আমরা চলে আসি। এটা হচ্ছে মাদে আরদি। মাদে আরদি এটা কিভাবে হয়? 1 আলিফ মাদ আমরা পড়েছি, জেরের বামে ইয়া সাকিন, তারপর পেশের বামে, ওয়াও সাকিন। জবরের বামে তারপর খালি খালি আলিফ। আলিফ খালি আলিফ। মাশাল্লাহ। তাহলে এই তিনটা হচ্ছে 1 আলিফ মাদ। 1 আলিফ মাদের বামে যদি আবার আরদি সাকিন থাকে, আমরা ইতিপূর্বে বললাম হারফিলিনের বামে আরদি সাকিন, এখন যদি 1 আলিফ মাদের জি। বামে আরদি সাকিন থাকে,
তাহলে এটাকে বলা হয় মাদে আরদি। অক্ষ আচ্ছা করার মাদে কারণে আরদি। মাদটা হলো, এটা হচ্ছে 3 আলিফ টানতে হবে। কয় আলিফ টানতে হবে? 3 আলিফ। 3 আলিফ। দেখেন এখানে 1 আলিফ মাদ, এটা এই যে না জবরের বামে খালি আলিফ, আর এখানে আছে আরদি সাকিন। তাহলে এখানে দুইটা মিলে 1 আলিফ মাদ এবং আরদি সাকিন মিলে হচ্ছে মাদে আরদি, 3 আলিফ টানতে হবে। এখানে দেখেন নাস, জবরের বামে খালি আলিফ, 1 আলিফ মাদ, এর বামে আছে আরদি সাকিন। তাহলে এখানে থেমে গেলে কয় আলিফ টানবো? 3 আলিফ। 3 আলিফ। আলিফ। আর এই যে 3-এর মাঝে আবার উল্টা করে একটা 1 দেওয়া আছে, তার মানে এখানে থেমে গেলে 3 আলিফ টানতে হবে। আর না থামলে কয় আলিফ টানতে হবে বলেন তো? না 1 থামলে আলিফ। 1 আলিফ। জি, সুন্দর। না থামলে 1 আলিফ টানতে হবে। 1 আলিফ, এটা তো আর বাদ হবে না। আরতি সাকিন না, আহ, না হলে তখন তো 1 আলিফ আর বাদ হবে না। 1 আলিফটা টানতেই হবে, আপনি থামেন আর না থামেন। তাহলে কেন? হুজুর এখানে যে কি 1 আলিফ টানবো, না থাকলে জি, কি নাসি হবে নাকি? হ্যাঁ, যদি আপনি না নাসি, থামেন হ্যাঁ। তাহলে তো নাসিই পড়তে হবে। তার মানে এখানে ধরেন যে আচ্ছা ওয়াকফের চিহ্ন নাই, আপনি যখন থামবেন না, এখানে ওয়াকফের চিহ্ন নাই মনে করতে হবে, তখন তো সি আচ্ছা পড়তে আচ্ছা। হবে। আচ্ছা, তাহলে এই জিনিসটা আমরা বুঝতে পেরেছি। একটু বলি দেখি সবাই। 1 আলিফ মাদের বামে আরদি সাকিন, 3 আলিফ মাদে আরদি। বলেন তো 1 আলিফ মাদের বামে আরদি সাকিন। 1 আলিফ মাদের বামে আরদি সাকিন, 3 আলিফ মাদে আরদি। হ্যাঁ, 3 আলিফ টানতে হয়। 3 আলিফ তাহলে মাদে আমরা আরদি। একটু পড়ি দেখি। নাস। নাস। আচ্ছা, এ নাতে টানবেন না সিনে টানবেন বলেন তো? নাতে। নাতে হ্যাঁ, টানবো। অনেকে আবার এরকম পড়ে নাস, এরকম ধরে আছে। তো এখানে তো টানার কোনো অপশন নাই, না এখানে টানতে হবে। মূলত যেগুলো মাদের হরফ, এই মাদের হরফগুলোই টান হয়, ঠিক আছে? যেমন রহি, এখানে কি টান হচ্ছে বলেন তো? ইয়া হি টান, টান হি। হচ্ছে, হি। ইয়া এর ইয়া। একদমই আছে। তারপর এখানে ইয়ালামু, এটা মু, এখানে ও টান হচ্ছে, তাই না? হ্যাঁ, অলটা। তাহলে এই সিনে টান অনেকে, যে নুনে টান হবে, নুনে না দিয়ে সিনে টান দিচ্ছে নাস, এরকম বলছে। তাহলে এটা ভুল। আবার আমরা পড়ি নাস। নাস। রহিম। 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 ইয়ালামুন। ইয়ালামু। ইয়ালামুন। হিসাব। হিসাব। আচ্ছা, এখানে থামার কারণে শেষে বায়ের উপরে যদি সাকিন থাকে তাহলে কলকলা হবে না? জি, অবশ্যই হ্যাঁ, কলকলা হবে। হবে। এজন্য এখানে দেখেন ক লেখা আছে, এখানে শেষে কলকলাও হবে। জি। ওকে, আমরা এটাও শেষ করলাম। যদি কেউ বুঝতে না পারেন কোনো জায়গায় তাহলে জিজ্ঞাসা করবেন ইনশাআল্লাহ। ওকে, তারপরে আমাদের যে পড়া আছে, এই পড়াটাও খুবই ইজি। 1 আলিফ মাদ, এর বামে লম্বা একটা যদি হামজা থাকে, কি হামজা? লম্বা হামজা। লম্বা হামজা। হামজা। লম্বা হাম্বা আবার বলেন, হ্যাঁ হাম্বা বলে অনেকে, লম্বা হাম্বা। এটা কি হাম্বা না হামজা? হামজা। হাম্বা নাই তো? হাম্বা না হুজুর। এটা হাম্বা না, হামজা, হামজা, লম্বা হামজা। তাহলে 1 আলিফ মাদের বামে লম্বা একটা হামজা থাকলে 3 আলিফ টানতে হবে, এটার নাম মাদে মুনফাসিল। তাহলে 1 আলিফ মাদের বামে লম্বা হামজা থাকলে কি হবে বলেন তো? মাদে মাদে মুনফাসিল। মাদে মুনফাসিল। অথবা এটার একটা ব্যতিক্রম ইয়া আছে, যে মুনফাসিল মানে, মুনফাসিল বা মুনফাসিল যেটা বলেন, মুনফাসিল মানে হচ্ছে পৃথক। অর্থাৎ দুইটা শব্দের ভিতরে যদি এই মাদটা তৈরি হয়, কেমন? যে একটা শব্দের শেষে আছে 1 আলিফ মাদ, আর একটা শব্দের শুরুতে আছে লম্বা হামজা বা হামজা, যে কোনো হামজা। একটা শব্দের শেষে আছে 1 আলিফ মাদ, আর একটা শব্দের শুরুতে আছে হামজা, যে কোনো হামজা হতে পারে। তখন 4 আলিফ টান হবে, তার কারণ এই মাঝখানে পার্থক্য হয়ে গেছে, পৃথক হয়ে গেছে, ঠিক আছে? হামজা যদি দুইটা শব্দের ভিতরে পাওয়া যায়, একটা শব্দের শেষে 1 আলিফ টান,
আর একটা শব্দের শেষে যদি হামজা থাকে তাহলেও 3 আলিফ টানতে হয়, সেটা গোল হামজা হলেও। যেমন দেখেন এখানে সরি এই যে হা উলা ই, এখানে দেখেন এই শব্দটা এ, এটা একটা আলাদা শব্দ, এটা একটা আলাদা শব্দ, ঠিক আছে? তো এখানে শেষে আহ, গোল হামজা আছে, তারপরে এখানে 4 আলিফ টান হবে, 3 আলিফ টান হবে, সরি 3 আলিফ টান হবে। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝতে পারলাম এক আলিফ মাদের বামে লম্বা হামজা থাকলে, এটা হচ্ছে মূল বিষয়, এক আলিফ মাদের বামে লম্বা হামজা থাকলে 3 আলিফ তিন টানতে আলিফ 3 আলিফ টানতে হয়। এখানে আবার লেখা তিন আছে প্রথম শব্দের শেষে মাদের হরফ, দ্বিতীয় শব্দের শুরুতে হামজা হলে তখন মাদে মুনফাসিল হবে। আমি যে কথাটা বললাম সেটা আর কি। তাহলে আমরা একটু পড়ে দেখি। লা ইলাহা, লা ইলাহা লা আ'বুদু, লা আ'বুদু আচ্ছা এখানে এক আলিফ মাদ, এর বামে লম্বা হামজা, এখানে 3 আলিফ টানতে হবে। ইলমিহি ইল্লা হাউলাই, আচ্ছা এখন এক আলিফ মাদের বামে যদি গোল হামজা থাকে তাহলে 4 আলিফ টানতে হবে। এটা মানে এক আলিফ মাদটা যদি আপনি না বোঝেন তাহলে এগুলা বুঝবেন না। কতগুলো নিয়ম দেখেন এক আলিফকে কেন্দ্র করে। হুজুর, মুংফাসিলের লামের উপরে যে চিহ্ন, ওটাও তো মুংফাসিলের চিহ্ন, এটা তো তিন আলিফ টানবো, তাই না? জি, এটা একটা চিহ্ন, এটা লামের উপরে সেই আগের যুগ থেকেই আছে, প্রত্যেকটা কোরআনে এগুলো দেওয়া আছে, ঠিক আছে? তা আমরা আরো ইজি করেছি, আচ্ছা একবার হুজুর, এখানে বাংলাতে লিখে দিয়েছি 3, ঠিক আছে? এটা তো একটা চিহ্ন, আচ্ছা এর কোনো তেমন কোনো মানে নাই, ঠিক আছে? জাস্ট চিহ্নটা ব্যবহার করেছে আহ, মানে একটা ইন্ডিকেটর দেওয়ার জন্য যে এখানে 3 আলিফ টান হবে। আর আমরা একবারে 3 লিখে দিয়েছি, এটা আরো সুবিধা হয়েছে। তাহলে এক আলিফ মাদের বামে গোল হামজা 4 আলিফ টানতে হবে। কয় আলিফ টানতে হবে? 4 আলিফ। চার এটার নাম হচ্ছে মাদে মুত্তাসিল, মাদে মুত্তাসিল। আচ্ছা, এক আলিফ এবং গোল হামজা দুটো মিলে হয় মাদে মুত্তাসিল। আবার এটা মাদে মুত্তাসিল বলতে মানে এ, মানে যেটা পৃথক নয়, একাত্রিত বা একই সাথে। তো একই সাথে যদি এক আলিফ মাদ এবং হামজা হয় একই শব্দের ভিতরে, একই শব্দের ভিতরে যদি এটা হয় তাহলে লম্বা হামজা থাকলেও এটা 4 আলিফ টান হবে। মূলত বিষয়টা হচ্ছে এরকম যে একই শব্দের ভিতরে হামজা হলে 4 আলিফ টান হবে। কিন্তু আমরা তো একই শব্দ, শব্দ কোনটা একটা শব্দ নাকি আলাদা, এটা আমরা অনেকে পার্থক্য বুঝি না। আর বেশিরভাগ জায়গা, বেশিরভাগ বলতে 99% জায়গায় এক আলিফ মাদের বামে যেখানে গোল হামজা থাকে সেটা একই শব্দের ভিতরে হয়, 2-1টা জায়গায় আলাদা আছে, অল্প কিছু জায়গায়। তো সেটাও আমরা একটু বলে দিচ্ছি যে একই শব্দের ভিতরে যদি লম্বা হামজাও থাকে তাহলেও 4 আলিফ টান হবে। এই জিনিসটা আপনার অত বোঝাও দরকার নাই। তাহলে আমরা এটা মনে রাখবো, এক আলিফ মাদের বামে গোল হামজা থাকলে কয় আলিফ টান হবে? 4 চার আলিফ আলিফ টান, আর এক আলিফ মাদের বামে লম্বা হামজা থাকলে 3 3 আলিফ। তাও আলিফ 4 আলিফ টান। না, মানে আমরা ব্যতিক্রমে জিনিসটা অত বেশি হাইলাইট না করাই ভালো। এক আলিফ মাদের বামে লম্বা হামজা থাকলে কয় আলিফ টান হবে? 3 3 আলিফ আলিফ। 3 3 আলিফ। আলিফ এক টান। আলিফ মাদের বামে গোল হামজা থাকলে 4 আলিফ। চার তো আলিফ এই টান। জিনিসটা ফলো করব, এক আলিফ মাদের বামে লম্বা হামজা 3 আলিফ, এক আলিফ মাদের বামে গোল হামজা 4 আলিফ, ঠিক আছে? তাহলে আমরা একটু পড়ে দেখি। মুনফাসিল আর ইদা জাআ, ইযা ইযা জাআ মা
মা আ আ- কালিফ শুহাদা লাম শুহাদা আ- সু আ সু আচ্ছা, এটা আমাদের এ পর্যন্ত পড়া ছিল। আমরা এখন একটু আহ, আর যদি আমরা হুজুর জি ওখানে যদি আর্ধ সেকেন্ড করি, ওই যে ইজা যা আ আর্ধ সেকেন্ড করি, তাহলে তো ইজা যা হবে নাকি? হ্যাঁ, আরতি সাকিন তো ওখানে আয়াত নাই। আরতি সাকিন হলে তো আরতি সাকিনের নিয়ম পড়েছেন আপনি। আরতি সাকিনের জায়গায় আহ, জবর আর জের মানে যে আয়াত দুই ছাড়া, পেশ থাকলে সেখানে সাকিন হয়ে যাবে, যা হয়ে মানে যাবে। আয়াত, মানে আমি বলতেছি আয়াত ছাড়া যদি থামি আর কি, কোনো কোনো জায়গায় এখানে যদি আয়াত ছাড়া থেমে যাই। হুম, না, আয়াত ছাড়া থেমে গেলে তো আপনি ওখানে আয়াত তৈরি করে নিলেন একটা, ঠিক আছে? জি। ওটাও ওই আয়াতেরই ইয়াতে পড়বে, হুকুমে পড়বে। আচ্ছা, আচ্ছা। তো আমরা হুজুর একটু, আমি জি একটা কথা বলেন। বলতে চাই। জি বলেন। যদি হচ্ছে আপনি একটু আগে বলতেছিলেন মানে সাধারণের বাইরে যদি হচ্ছে কোনো সূক্ষ্ম কোনো নিয়ম থাকে একটু বলবেন, মানে সাধারণ এগুলো তো মোটামুটি আমরা সবাই জানি, কিন্তু হুম, অনেক সূক্ষ্ম সূক্ষ্ম কিছুই জানি না, যদি কোনো কিছু থাকে সেটা একটু বলবেন। হ্যাঁ, সূক্ষ্ম বিষয়গুলো ওগুলা বলার চেষ্টা করছি ইনশাল্লাহ। আর যেগুলো মানে আপনি যেটা আরো আরো কিছু পড়াচ্ছেন হয়তো এতে বা থাকতে বৈজ্ঞানিক পারে, যেগুলো আসলে মানুষের তো সবকিছু ই করা সম্ভব না, কিছুক্ষণ আগে যে কথা বললাম। আপনি যতটুকু হুম, তো আমরা যখন পড়বো, পড়তে পড়তে অনেক কিছু হয়তো বা সামনে আসবে, তখন আপনি প্রশ্ন করবেন, এরকম হবে আর কি। ওকে, আমরা এই সূরাটা আজকে একটু প্র্যাকটিস করবো। এই সূরার কিছু আয়াত, সূরা বাকারার কিছু আয়াত আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহিররহমানিররহিম। আলিফ লাম মিম। আলিফ 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 লাম মিম। মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। যালিকাল যালিকাল কিতাবু লা কিতাবু লা রাইবা রাইবা ফীহ। ফীহ। আচ্ছা, টেনে পড়ার নিয়মগুলো মোটামুটি আপনারা পড়ে ফেলছেন। দেখেন, এই শব্দটার ভিতরে যে নিয়মগুলো, এখানে কয় আলিফ টান হবে? যা। কালিফ এক আলিফ টান হবে। কিতা এক আলিফ টান হবে। লা কয় আলিফ? কালিফ এক আলিফ। একালিপ। আচ্ছা, এখানে যদি থেমে যান, আপনি দুই জায়গায় যে কোনো এক জায়গায় থামতে পারবেন। এখানে যদি থামেন রইব, তাহলে কয় আলিফ টান হবে এখানে? হলো দুই আলিফ। দুই আলিফ। আর না কালিফ থামলে এখানে টান হবে না, এই জন্য আমরা এখানে থামছি। লা রাইবা ফীহ। লা লা রাইবা রাইবা ফীহ। ফীহ। হুদাল লিল মুত্তাকিন। হুদাল হুদাল লিল লিল মুত্তাকিন। মুত্তাকিন। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. الذين الذين يؤمنون يؤمنون بالغيب بالغيب ويقيمون ويقيمون الصلاة الصلاة ومما ومما رزقناهم رزقناهم ينفقون. একটা হুজুর অর্ধেক করে দিলে ভালো। অর্ধেক করে না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। الذين আল্লাযীনা يؤمنون بالغيب يؤمنون بالغيب হ্যাঁ, ওয়ায়ুকিমুনাস সালাতা। ويقيمون ويقيمون الصلاة الصلاة ومما رزقناهم ينفقون.
ومما ومما رزقناهم আচ্ছা, এবার ينفقون পূর্ণ আয়াত আমরা একসাথে পড়বো। والذين يؤمنون সরি, এটা না। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون الذي الذين الذين يؤمنون يؤمنون بالغيب بالغيب ويقيمون ويقيمون الصلاة الصلاة ومما رزقناهم رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك আচ্ছা, এবার একসাথে পড়ছি আবার। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك আচ্ছা, এখানে দেখেন বিমা কয় আলিফ টানতে হবে? 3 তিন আলিফ। এক আলিফ মাদের বামে লম্বা হামজা। এখানেও এক আলিফ মাদের লম্বা বামে লম্বা হামজা। ঠিক লম্বা আছে। হামজা وبالآخرة هم يوقنون وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم ওয়া কোথায় পারলেন? একজন ওয়াউলাইকা বলছেন। সরি উলাইকা আলা হুদাম মির কি পড়লাম নাকি? ঠিক আছে, হুদাম মির রাব্বিহিম وأولئك هم المفلحون وأولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم إن الذين كفروا سواء عليهم দেখেন এখানে এক আলিফ মাদের বামে গোল হামজা, কয় আলিফ টান হবে? 4 আলিফ। আচ্ছা, এখানেও এক আলিফ মাদের বামে গোল হামজা, কয় আলিফ টান হবে? 4 আলিফ মাদ্দা এখানেও মুত্তাসিল। দেখেন কত জায়গায় আছে, এগুলো একই জিনিস। আচ্ছা, أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون আচ্ছা, পরিপূর্ণ আয়াত একসাথে পড়ি। إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون মাশাআল্লাহ, অনেক সুন্দর। আজকের পড়া আমাদের এ পর্যন্তই ছিল। আমরা অল্প অল্প করে পড়ছি। ইনশাআল্লাহ আমাদের
ক্লাস শেষ হতে হতে আমরা সমস্ত নিয়মগুলোই পড়ে ফেলবো। আচ্ছা, যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন। ওইখানে যে সাওয়া জায়গাটা লেফট টান দিলাম, সাওয়াউন, এখানে মনে করেন পড়তে পড়তে দম শেষ হয়ে গেলে তাহলে এখানে পড়বো সাওয়া, সাওয়া পড়বো না? হ্যাঁ, যদি এরকম হয় কোনো জায়গায় সাওয়া, তখন একালিফ টানতে হবে, টেনে আবার একটা শব্দ আগে থেকে, কাফারু সাওয়াউন আলাইহিম, একটা শব্দ আগে থেকে আবার পড়ে আসতে হবে। যেতে হবে না? জি জি জি। আচ্ছা, ঠিক আছে, আপনারা কুইজের অ্যান্সার সবাই করছেন কিনা? সবাই কুইজের অ্যান্সার করবেন, ঠিক আছে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে উস্তাদ, তাহলে। জি বলেন। বলছি আমি তো আজকে একটু ঢুকতে 10 মিনিট দেরি হয়ে গেছিল, পড়া কি ধরছিলেন নাকি না, আজকে পড়া ধরা হয়নি, কারো? পড়া আজকে কষ্ট থেকে হয়েছে। আচ্ছা ঠিক আছে। জি। আর আচ্ছা ঠিক ভিডিও আছে। আপনাদেরকে দিয়ে দেওয়া হয় প্রতিটা ক্লাসেই, আপনারা ভিডিও পেয়ে যাবেন, সেখানে দেখবেন কি কি পড়া আচ্ছা। হয়েছে যারা দেরি করে আসছেন। ঠিক আছে, আমরা দোয়া করি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা سبحانك اللهم بحمدك আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা لا إله إلا أنت ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। أستغفرك আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম আগামীকাল শুক্রবার, রাহমাতুল্লাহি আগামীকালকেও ক্লাস হবে, ঠিক আছে, শেষ করে ফেলবো আমরা। হবে। হ্যাঁ হ্যাঁ, আগামীকালকে হবে। আচ্ছা, সমস্যা আছে আপনাদের? না 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 না, কোনো সমস্যা সমস্যা নেই। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওকে।